নদিয়ার মাঝদিয়ায় বাংকার কাণ্ডে উঠে আসছে একজন সন্ন্যাসীর নাম, যার নাম লাল বাবা ওরফে লাল মহারাজ, যার আসল নাম সুশান্ত ঘোষ। বয়স খুব একটা বেশি নয়, সবে 27। ঋষি বাল্মীকি যেমন অতীতে দস্যু রত্নাকর ছিলেন, ঠিক তেমনি এই অতি ভালো লাল মহারাজও অতীতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। দিন কয়েক আগে মাঝদিয়ায় বিএসএফ মাটির তলা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছিল। লাল মহারাজও এই ফেন্সিডিল পাচারের অভিযোগেই একাধিকবার গ্রেফতার হয়েছেন, জেলও খেটেছেন। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এরপরই কোনো এক অজ্ঞাত কারণে সাধুর বেশ ধারণ করে এলাকা ত্যাগ করেন। সূত্রের খবর, এই লাল বাবা থাকেন বৃন্দাবন অথবা গয়ার কোনো মন্দিরে। লাল মহারাজের মায়ের দাবি, তিনি ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কোথায় আছে তিনি জানেন না। আমার ছেলে পড়াশোনা করতো, এই 27 বছর বয়স। ছেলে হচ্ছে পড়াশোনা করতে 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 একবার একটা নির্দোষে একটা ফেসে গিয়েছিল। না, ও তো না পেন্সিল পাচারও করে না, কিছুই করে না, লোকের জন খাটতো। সেটা বাবা আমি বলতে, আমার ছেলে একটা ওই বললাম না জনের কার্জনে গিয়েছিল, গিয়ে ফেসে গিয়েছিল, গিয়ে জেলে ছিল 3-4 বছর। আমার ঠিক নেই। এখন সে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম যে তোর বাবার সম্পত্তি আছে, তোর লোকের জন খাটিয়ে যাবে, কারণ সেই থেকে বাড়ি থেকে চলে গিয়েছে, তার খোঁজ খবর কিছু নেই। মহারাজও হচ্ছে মোটে সন্ন্যাসী থাকে। কি হয় আমার ছেলে এখন কোথায় থাকে, ও তো আমাদের ফোনও করে না, খবরও নেয় না, আমরাও জানতে পারি না। জানি বেঁচে আছে, এই না কোনো বড় ছেলে করে। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, লাল মহারাজ ওরফে সুশান্ত ঘোষ অতীতে অপরাধী থাকলেও বর্তমানে তিনি অত্যন্ত ভালো হয়ে গিয়েছেন। সমাজ সেবাও করেন। যখন বাড়িতে আসেন তখন টানা কীর্তনের আসরও বসে বাড়িতে। ইনি অতীতে খুবই খারাপ ছিলেন, তখন 2 নম্বরই কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতেন। তিনি একবার ফেন্সিডিলে ধরা পড়েন, তাতে জেল খাটেন, জেল খেটে উনি বার হয়ে আসেন। কিন্তু বর্তমানে তার সম্পূর্ণ উল্টো হয়ে গেছেন। উনি এখন সাধু হয়ে গেছেন। সাধু কেমন? ইনি এখন মঠে মঠে ঘুরে বেড়ান, নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন এরকম ঘুরে বেড়ান, এবং বছরে একবার তিনি বাড়ি আসেন। বাড়ি আসলে ঠিক টাইমে আসেন, যে সময় তিনি নাম সংকীর্তন দেন সেই সময় উনি বাড়ি আসেন, এবং এখানে অনুষ্ঠান করেন বিশাল আকারে। সেখানে সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ থেকে, সেবার থেকে, সমস্ত কিছু তার নিজের অর্থ থেকে ব্যয় করেন, অন্য কোথার থেকেও নেন না, তার নিজের অর্থ দিয়েই মানুষের এই সেবা করেন। সুশান্ত ঘোষ, সম্ভবত সুশান্ত ঘোষ, একে আমরা দেখছি এই দুই বছর ধরে দেখছি যে ভেক ধারণ করেছে, এবং এর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। এক নাগারে 7 দিন ধরে ওর বাড়িতে হরিনাম যজ্ঞ হয়েছে, 7 দিন ধরে হয়েছে, 3-4 দিন ধরে ওর আগে দুমরা ব্যবসাটা করতো, এখন খুব ভালো হয়ে গেছে, সাধু ভক্ত হয়ে গেছে, এখন বৃন্দাবন ওই পানে চলে গেছে, আর দেখতে পারি না তার। কোনটা সত্যি? লাল মহারাজের মায়ের দাবি মতো তিনি বাড়িতে আসেন না, যোগাযোগ নেই। তাহলে স্থানীয় বাসিন্দারা কেন দাবি করছেন যে বাড়িতে এসে তিনি বিশাল ধর্মীয় অনুষ্ঠান করেন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? তবে বাংকারের জমি আসলে কার, তা নিয়ে ক্রমশই বাড়ছে ধোঁয়াশা। লাল বাবার মায়ের দাবি ওই জমি শরিকি সম্পত্তি। স্থানীয়রা বলছেন জমি লাল বাবার মামার নামে, আবার কেউ বলছেন জমিটি লাল বাবা তার এক আত্মীয়ের কাছ থেকে কিনেছিলেন, যদিও এই বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। তবে সূত্রের খবর, এই সুশান্ত ঘোষ ওরফে লাল মহারাজের নামে আছে পুলিশি ওয়ারেন্ট, তার খোঁজে রয়েছে জেলা প্রশাসন। অপরাধ করে জেল খেটে জামিনে মুক্তি পেতেই সাধুর বেশ। তাহলে কি অপরাধ জগতের বিশাল কর্মযজ্ঞের পেছনে হাত রয়েছে লাল মহারাজের, নাকি নেপথ্যে অন্য কেউ? গোটা ঘটনায় যে প্রভাবশালী তত্ত্ব উঠে আসছে, লাল মহারাজও কি সেই প্রভাবশালীদের মধ্যে একজন? পুরো বিষয়টি এখন ধোঁয়াশায়। জারি এনসিবি এবং বিএসএফ এর যৌথ তদন্ত। তবে ঘটনাস্থল থেকে ঢিলছোঁড়া দূরত্বে কৃষ্ণগঞ্জ থানা থাকলেও পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। উঠছে অপরাধীদের সঙ্গে পুলিশ প্রশাসনের সমঝোতার অভিযোগ। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে একটা সিন্ডিকেট কাজ করছে, একসঙ্গে অনেকগুলো লোক আছে। প্রশাসন বা যারা অন্য যারা আছে সকলেই ওদের কাছ থেকে
বিভিন্ন রকম সুবিধা পেয়ে থাকে, সেই জন্যই এ বিষয়ে ব্যবস্থা হচ্ছে না আমরা মনে করছি। প্রশাসনের ভূমিকাটা যত না বলা যায় ততই ভালো। গোটা ঘটনায় গাঢ় হচ্ছে বাংকার রহস্য। রহস্যের নেপথ্যে নাম উঠে আসছে লাল মহারাজ ওরফে সুশান্ত ঘোষের। এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে এই লাল বাবা দীর্ঘদিন ধরেই এই ফেন্সি ডিল চক্রের সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন পাচার চক্রের সঙ্গে তার যোগ রয়েছে এবং বর্তমানে ঠিক 2 দিন আগেই এই লাল বাবার বিরুদ্ধে অর্থাৎ এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে পুলিশের তরফ থেকে, যদিও তিনি এখনও পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে এখন দেখার যে এই লাল বাবাকে কবেই পুলিশ গ্রেপ্তার করতে পারে সেটাই এখন দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।